এই গরমের মধ্যে অসুস্থ শরীরেও কিভাবে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করলাম, তাহলে চলো ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠেই দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে, এই জন্য ফ্রেশ হয়ে আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু আমার সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমার অনেকটাই শরীর খারাপ, ঠান্ডা গরম লেগে গেছে, প্রচণ্ড গলা ব্যথা, কাশি, জ্বর। তো কালকে সারাদিনই শুয়েছিলাম, তারপরেও কিন্তু শুয়ে থেকেও মানে কি করব, আজকে যেহেতু মাম্মামের এক্সাম আর হাজব্যান্ডের তো ডিউটি আছে, আমাকে তো উঠতেই হবে। তাও দেখো এনার্জির সাথে কি সুন্দরভাবে কাজগুলো করে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, মাম্মামের জন্য সকালবেলা এই যে ছাতুর শরবত দিয়ে দিলাম, দিয়ে এই যে মাম্মামকে খাইয়ে পুরো রেডি করে তোমাদের সামনে আসলাম। আসলে এতটাই শরীর খারাপ, তো যতটা পেরেছি ততটাই ভিডিওটা তুলে রাখার চেষ্টা করেছি। তো মাম্মাম সকালবেলায় জেদ করেছিল, মা আজকে আমি কিন্তু কোনো কর্নফ্লেক্স বা ওটস খাবো না, আজকে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ছাতুর শরবত খাবো। তাই জন্য ওকে করে দিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই শরীর খারাপ নিয়েও কিন্তু কালকে রাতে সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা এমনি শরীরটা আর চলছে না, আরও দেরি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কাজের আজকে কোনো জোর পাচ্ছি না, কোনো এনার্জি নেই। আর ভীষণ কাশি, গলা ব্যথা, গালে গরম জল গালগাল করছি, তবুও যেন কমছে না। তো দেখো এইদিকে দেখো সবজিগুলো যদি আমি কালকে না কেটে রাখতাম, তাহলে কিন্তু সকালে এই যে ছটপট করে তাড়াতাড়ি করতেও পারতাম না। কারণ আজকে করব পুঁই শাক, আর জানো পুঁই শাকের তো অনেক কিছু সবজি কাটতে হয়। তো সমস্ত কিছু কেটে না সকালবেলা শুধু ধুয়ে নিয়েছি, আর মাছের মাথা দিয়েই করব। তো এইদিকে পুঁই শাকটাই যে আমি বসিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ড যেহেতু খাবার নিয়ে বেরিয়ে যাবে, তো ওই জন্য আমি কিন্তু রান্নার একটু তাড়াটা বলতে পারো বেশি। আর করব চিকেন। বন্ধুরা, ইচ্ছা করছিল না, যেহেতু কালকে এনে রেখেছিল, তাই জন্য ফ্রিজে বেশি দিন চিকেন রেখে দিলে ভালোও লাগে না। তো কালকে এনেছে, আজকে করছি, তাই যেন চিকেনগুলো দেখে আমার পছন্দ হচ্ছে না। তো কিছু করার নেই, করতে হবে। আর এইদিকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেক কষ্ট করে বন্ধুরা, একদম ইচ্ছা করছে না রান্না করতে, তবুও করছি, কিছু করার নেই। আর তার মধ্যে ভীষণ গরম, আমাদের কলকাতায় তো এত পরিমাণে গরম পড়েছে, মানে ধারণার বাইরে, এখনও সেইভাবে গরম পড়েনি, তাই এই অবস্থা। আর যদি গরম পড়তো তাহলে তো অনেক মানে আরও মানুষ অসুস্থ হয়ে যেত, আর এমনিও অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমার তো এরকম বাইরে বেরিয়ে ঠান্ডা গরমে, তারপরে ঘরে এসে ফ্রিজে জল এইসব খেয়ে তো আমার আরও বেশি শরীর খারাপ করেছে। আর সত্যি কথা বলতে অ্যাকোয়াগার্ডের জল একদমই খেতে পারছি না। আর গা হাত পা এত ব্যথা, কাজের কোনো এনার্জি নেই, জোর নেই, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো আর কী করে হবে বলো, একা সংসার, তো কেউ করে দেওয়ার কেউ নেই, তাই জন্য নিজেকেই করতে হবে, কিছু করার নেই। অসুস্থ থাকলেও কিন্তু ঘরে সবার মুখে খাবার দিতে হবে। তো মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর ওকেও টাইমের মধ্যে আনতে হবে, জানো যে ওর এক্সাম চলছে। তাই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিলাম। আর কালকে যেহেতু হাজব্যান্ড লোটে মাছ করেছিল, আসলে আমার শরীরটা খারাপ ছিল, আর লোটে মাছ তো আমি খাইও না, ধরি না, ওই করে, ওই নিয়ে আসে। তো অনেকটাই ছিল, এই জন্য কিন্তু ডালও ছিল, ডাল, লোটে মাছ। তো এইগুলো ফ্রিজ থেকে বার করলাম, বার করে গরম করব, এগুলো নিয়ে যাবে। আর এদিকে আমার পুঁই শাকটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু চিকেনটা মানে কষাতে দিয়েছি। আজকে জানি না চিকেনটা কেমন হবে, আসলে মন না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার মনে হচ্ছে কখন একটু এগুলো করে তারপরে একটু শোবো, কিন্তু তার আর উপায় নেই। আমি ঘড়ির কাঁটা দেখছি, আর এদিকে রান্না করছি, প্লাস কাজও করছি, কারণ মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর তারপরে দেখো এদিকে টিফিন গুছিয়ে দিলাম। আসলে হাজব্যান্ড তো একদমই চিকেন খেতে চায় না, তাই জন্য ওকে নিয়ে কিন্তু চিকেন করা নিয়ে কোনো টেনশান নেই, ওকে ডাল ভাত দিলে অমৃতের মতো খেয়ে নেয়। তো মাংস বলতে পারো আমাদের জন্য, আমরাই খাই, ও অতটা খেতে চায় না। আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর আমার মুখটা দেখে বুঝতে পারছি আমার কতটা শরীরটা খারাপ, একদম কোনো কাজে এনার্জি নেই। তো যাই হোক, চিকেনটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পুরো বাসনগুলো এই যে এখন মেজে নেব, তার আগে ভাবলাম যে রান্নাঘরটা ক্লিন করে নিই। আর এটা আমার কিন্তু
তো যারা রোজকার আমার ডেলি রুটিন দেখো তারা জানবে আমি পুরো রান্নাঘরটা কিন্তু একদম মনের মতো করে কিন্তু পরিষ্কার করে নিই যতক্ষণ না আমার পছন্দ না হয়। তো আস্তে আস্তে কিন্তু ধীরে সুস্থে সমস্ত কিছুই ক্লিন করে নিই। আর বন্ধুরা এতটাই শরীর খারাপ তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি। তো তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক করে তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে, কারণ অনেকেই দেখো না, কারণ আমার অনেক ভিউজ হয় সেই আন্দাজে কিন্তু লাইক হয় না। তো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, মেজে এই যে এইদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আমি মাম্মামকে স্কুল থেকে আনতে আনতে না বাসনগুলো শুকিয়ে যাবে, তখন সেগুলোও গুছিয়ে নিতে পারবো। তো মাম্মামকে আনতে যাব, এসে তারপরে স্নান করব, তার কারণ বাইরে এতটাই গরম, স্নান করে গেলে পুরো ঘেমে স্নান হয়ে যেতে হয় নিজেকেই। তাই জন্য ভাবলাম যে আজকে কিন্তু ওকে নিয়ে এসে তারপরে স্নান টানগুলো করে নেব। তো দেখো এই যে কিছুটা বাসন গাবলার মধ্যে ছিল সেগুলো জল ঝরিয়ে রেখে, আর এখন যে বাসনগুলো মাজলাম সেইগুলো এই যে গাবলার মধ্যে রাখছি। এত বাসন হয় না বন্ধুরা, আমার রান্না করতে গেলে অনেক বাসন হয়। তো সেইগুলো কিন্তু অল্প অল্প করে মেজে গুছিয়ে নিই, তাহলে কিন্তু একসাথে অত বাসন আর মাজতে হয় না। তো যাই হোক, তারপরে দেখো এখানে একটু বসে আছি, বসে একটু হালকা মুড়ি তরকারি খাচ্ছি। আর আমার মুখে একদমই ভালো লাগছে না, দুদিন ধরে কি খাচ্ছি নিজেও জানি না। আর এখানে বসে বলতে পারো আমার এটা সবথেকে প্রিয় জায়গায়, ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য দেখি। যাই করি না কেন এখানে বসে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা তারপরে না তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করিনি, মাম্মামকে পুরো নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে ওই ঘরে ওকে একটু খেতে দিয়ে তারপরে ওখানে ফ্যানের তলায় বসিয়ে রেখে আমি একটু বসেও ছিলাম, এসে শুয়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছিল না, তারপরে ফ্রেশ হয়ে দেখো এদিকে বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আসলে কাজগুলো গুছিয়ে নিলে না তাড়াতাড়ি হয়ে গেলে আমিও একটু রেস্ট নিতে পারবো, শুতে পারবো। আসলে এতটাই শরীরটা খারাপ, ইচ্ছা করছে না, তাও দেখো ইচ্ছা না করলে সমস্ত কাজ কিন্তু করছে। আর আমাকে দেখে তোমরা কেউ বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ। আসলে যখন কাজের মধ্যে থাকি না তখন ভালো লাগে, কিন্তু তবুও ভীষণ শরীরটা খারাপ। এখন এই যে মাম্মামকে স্নান করাবো, ওকেও খেতে দেবো, কারণ ও সকালবেলা স্কুলে যায়, ওর ভীষণ ঘুম পেয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে ও নিজেই ঘুমিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার বাসনগুলো সমস্ত কিছু কমপ্লিট। আর তোমরা যারা এতক্ষণ আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখো কত বাসন দেখতে পাচ্ছ, তখন গুছিয়ে যাচ্ছে, বাসন আর শেষ হচ্ছে না। একটা সংসারে যে কত কাজ থাকে তার সঙ্গে কিন্তু রান্নাঘরে কত বাসন থাকে, তো সেইগুলো পরিষ্কার করা, সেগুলো মেনটেন করাও কিন্তু অনেকটা চারটিখানি ব্যাপার না। তো দেখো অনেক অনেক বাসন ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে যে কিছু জলের বোতল ছিল সেগুলো এখন ভরে নিচ্ছি। আর এখন মাম্মামকে দিয়েছি বাথরুমে স্নান করতে, ও স্নান হয়ে গেলে আমি ওকে ভাত বেড়ে খেতে দেবো, দিয়ে আমি স্নান করব। তো জলগুলো ভরা হয়ে গেল, কিছু জল ফ্রিজে রাখলাম, কিছু জল নর্মাল বাইরে রাখলাম, কারণ হাজব্যান্ড বাইরে থেকে আসলে একটু ঠান্ডা জল খেতে চায়। তো এদিকে মাম্মামকেও ভাত বেড়ে দিচ্ছি, ওকে ভাত বেড়ে দিয়ে না ও একা একা টুকটুক করে খেতে থাকবে, আমি একটু কোনো রকম স্নানটা করে নেব। তো এইদিকে দেখতে পাচ্ছ মাম্মামের জন্য এই যে কাঁসার থালায় ভাত বেড়েছি, এটা বাচ্চা বলে না, প্রত্যেকের খাওয়া উচিত। আসলে আমাদের তো কাঁসার থালায় ভাত খাওয়ার চলটা উঠেই গেছে, কিন্তু আমি সবসময় মাম্মামকে ভালো জিনিসই শেখাই, ওকে ভালো জিনিসে করার চেষ্টা করি। আসলে অ্যাসিডিটির সমস্যা থেকে সব কিছু থেকে, বাচ্চাদের হজম শক্তির থেকেও বাচ্চাদের এই কাঁসার থালায় ভাত খেলে খুবই উপকার। আর আমি সবসময় চেষ্টা করি যে ভাত খাওয়ার সময় গ্লাসে জল দিতে, তাহলে কিন্তু খুবই ভালো। এটা বোতলে জল খাওয়ানো বাচ্চাদের ভাত খাওয়ার সময় একদমই উচিত নয়, তাই জন্য কিন্তু আমি খাওয়ার সময় মাম্মামকে সবসময় গ্লাসে করেই জল দিই খাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।